বড় প্রশ্ন তুলে দিল হাইকোর্ট। গণহারে স্কুল শিক্ষকদের জনগণনার কাজে যুক্ত করা নিয়ে এবার প্রশ্ন তুলল হাইকোর্ট। শুক্রবার এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে রাজ্যের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন মহামান্য বিচারপতি কৃষ্ণা রাও। বিচারপতির পর্যবেক্ষণ, একসঙ্গে বহু শিক্ষককে জনগণনার কাজে নিযুক্ত না করে কয়েকজনকে নিতে পারত রাজ্য সরকার। সেক্ষেত্রে বাকি শিক্ষকেরা স্কুলের কাজ সামলাতে পারতেন বলে মনে করছেন বিচারপতি। যে শিক্ষকেরা দূর থেকে কর্মস্থলে আসেন তাদের পক্ষে স্কুলের কাজ মিটিয়ে জনগণনার কাজ করা সম্ভব কিনা শুক্রবার তাও রাজ্যের কাছে জানতে চেয়েছে হাইকোর্ট। বিচারপতি বলেন, শিক্ষকেরা কখন স্কুল করবেন, কখনই বা জনগণনার কাজ করবেন, এই নিয়ে মামলা করেছিলেন সরকারি স্কুল শিক্ষকদের একাংশ। অনেক শিক্ষককেই কর্মস্থল থেকে বেশ খানিকটা দূরে গিয়ে জনগণনার কাজ করতে হচ্ছে। তা নিয়ে উষ্মাও প্রকাশ করেন বিচারপতি রাও। রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে তিনি বলেন, জনগণনার কাজে নিযুক্ত করার আগে বায়োডেটা পরীক্ষা করেননি কেন? শিক্ষকেরা কোথা থেকে কাজে আসছেন তা দেখেননি কেন? রাজ্যের আইনজীবী জানান, জনগণনা খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। সব রাজ্যেই এই কাজ হচ্ছে, অথচ অন্য কোথাও এত সমস্যা নেই বলে জানান তিনি। বিচারপতি রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, শিক্ষকেরা শনিবারও ক্লাস নেন, সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত স্কুল করেন, তাহলে জনগণনার কাজ করার জন্য তাদের সময়টা কোথায়? রাজ্যের আইনজীবী জানান, শিক্ষকেরা বিকেল 4টে পর্যন্ত স্কুলে মোটেও থাকেন না। এই তথ্য আদালত নথিভুক্ত করবে কিনা রাজ্যের কাছে তা জানতে চান বিচারপতি। শুনানিতে শিক্ষকদের তরফে জানানো হয় তারা জনগণনার দায়িত্ব পালনে প্রস্তুত, তবে সেই কাজকে প্রশাসনিকভাবে অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে। একই সঙ্গে বিপুল সংখ্যক শিক্ষককে একই সঙ্গে এই কাজের জন্য নিয়ে গেলে স্কুলের স্বাভাবিক শিক্ষা ব্যবস্থা থমকে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান তারা। সমস্যার সমাধানের রোটেশন পদ্ধতিতে 4-5 জন শিক্ষককে নিয়ে জনগণনার কাজ করার প্রস্তাব দেয় হাইকোর্ট। প্রয়োজনে একদিন অন্তর এই কাজ করা যেতে পারে বলে জানান বিচারপতি। রাজ্যের উদ্দেশ্যে তিনি বলেন, অন্য কোনো বন্দোবস্ত করুন। শিক্ষকরা কখন বাড়ি যাবেন, শুক্রবার মামলাকারী শিক্ষকরা কোথায় থাকেন, কোথায় স্কুল, কতক্ষণ স্কুলে থাকেন ইত্যাদি তথ্য রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলকে জানাবেন। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন মামলাকারীদের নিয়ে সিদ্ধান্ত জানাবে রাজ্য, আর তারপরেই একদম ফাইনাল ভার্ডিক্ট দেবে হাইকোর্ট।